স্বাগতম সবাইকে। আজকে আমরা শিখব ফেসবুক ফান্ড রেজিং নিয়ে। সো ফেসবুকে আপনারা এরকম রিসেন্টলি কিছু পোস্ট দেখে থাকতে পারেন, যেখানে বিভিন্ন কজে বা বিভিন্ন হেল্প করার জন্য ফান্ড রেজ করা হয়। এখানে একটা লিমিট দেওয়া থাকে এবং কয়জন পিপল ডোনেট করা হয়েছে এবং সেটার কত পার্সেন্টেজ অ্যাচিভ করা হয়েছে, এখানে এরকম কিছু বার দেওয়া থাকে। সো এইটাই বেসিক্যালি ফেসবুকে ফান্ড রেজিং। তো আপনারা চ্যারিটেবল কাজে তো অবশ্যই করতে পারেন। যদি কখনো এরকম হয় যে আপনার কোনো একটা প্রজেক্টের জন্য ফান্ড রেজ করতে যাচ্ছেন, সেটাও আপনি এখান থেকে করতে পারেন। তবে এখানে মনে রাখতে হবে, সব দেশ থেকে ফেসবুকে ফান্ড রেজিং ক্যাম্পেইনটা চালু করা যায় না। সো কিছু স্পেসিফিক রিজনে অথবা কিছু স্পেসিফিক কেসে আপনি ফান্ড রেজিং ক্যাম্পেইনটা করতে পারেন। তারপরেও যদি আমরা এটা একটু আগাই যে ফেসবুককে কেন আপনি ফান্ড রেজিং ক্যাম্পেইনটা করবেন, তো বেসিক্যালি আপনার যে এক্সিস্টিং সাপোর্টার আছে তাদের কাছে রিচ করার জন্য এখানে ফেসবুকে ফান্ড রেজিং স্ট্র্যাটেজি নিতে পারেন। বা নতুন নতুন পিপলের কাছে আপনি আপনার মেসেজটা পৌঁছাতে পারেন, আপনি কী কাজ করছেন বা কোন প্রজেক্টে কাজ করছেন সেটা। অথবা আপনি যে যদি চ্যারিটেবল গিভিং টুলসের জন্য ফান্ড রেজিং ক্যাম্পেইনটা ইউজ করতে পারেন। তো ডোনেশন কালেক্ট করার জন্য বা এই চ্যারিটির জন্য কী কী টুলস আছে, তো বেসিক্যালি একটা পেজ ফান্ড রেজার একটা অপশন আছে। সো এখানে দেখবেন এখান থেকে সরাসরি ডোনেট করা যায় এবং এখানে কত ডলার এখানে আপনি লিমিট সেট করে দিয়েছেন এবং কত ডলার রেজ হয়েছে সেটা এখান থেকে দেখা যাবে একটা ডেডলাইনের মধ্যে। এছাড়া পোস্ট এবং পেজে আপনি ডোনেট বাটন সরাসরি দিতে পারেন। সো একটা পোস্ট ক্রিয়েট করে সেখানে একটা ডোনেট বাটন দিতে পারেন, অথবা আপনার কল টু অ্যাকশন যেটা, সেখানেও একটা ডোনেট বাটন দিয়ে আপনি এখানে যে ডোনেশনটা কালেক্ট করতে পারেন। এছাড়া আপনি লাইভ ভিডিওতে একটা ডোনেট বাটন অ্যাড করতে পারেন, যে একটা লাইভ ভিডিও চলছে, আপনি ধরুন কোনো একটা প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড স্টোরি কী বা এগুলো দেখাচ্ছেন এবং সেখানে আপনি ডোনেট বাটনটা এখান থেকে এখানে দিতে পারেন। তো লোকজন তখন এখান থেকে ডোনেট করতে পারবে। এছাড়া আপনি ইনস্টাগ্রাম স্টোরিতে ডোনেশন স্টিকারটা দিতে পারেন। সো এছাড়া আপনি ইনস্টাগ্রাম প্রোফাইলে ডোনেট বাটনটা দিতে পারেন। এখানে দেখেন যে একটা ডোনেট বাটন আছে, সেটা আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলের সাথে একটা বিজনেস অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকবে এবং অর্গানাইজেশনের ফেসবুক পেজের সাথে লিঙ্ক করা থাকবে। সো এখানে যেমন দেখেন একটা বিড়ালের একটা কমিউনিটির জন্য এখানে একটা ফান্ড রেজ করছে। সো এখান থেকে ডোনেট বাটনটা এখানে সেভাবে দেওয়া যাবে। এছাড়া আপনি যদি কোনো চ্যারিটির বিহাফে এখানে ফান্ড রেজ করতে চান বা ডোনেশন কালেক্ট করতে চান, এখানে একই রকম করে ফান্ড রেজারদের সাপোর্টারের জন্য এখানে বেশ কয়েকটা অপশান আছে। তারপর আপনি একটা পোস্ট করতে পারেন, এই পোস্টের নিচে এই যে এখানে একই রকম করে ডোনেট বাটনটা দিতে পারেন। বা একটা লাইভ ভিডিওতে আপনি একটু আগে যেটা বলছিলাম, এখানেও ডোনেট বাটনটা দিয়ে আপনি ফান্ড রেজ করতে পারেন। যেমন এখানে ASL যে চ্যালেঞ্জ, যে আইস ব্যাগের যে চ্যালেঞ্জটা ছিল, সো এটা বেসিক্যালি ASL কমিউনিটির জন্য করা ছিল। তো এরকম করে আপনি এখান থেকে ডোনেট বাটনটা করতে পারেন। এছাড়া ফেসবুক স্টোরিতে আপনি ফান্ড রেজার স্টিকার দিতে পারেন। তো ফান্ড রেজার স্টিকার দিয়ে আপনি এখানে দেখাতে পারেন যে কত ডোনেট হয়েছে বা কত আপনার ডেডলাইনের মধ্যে কতটুকু রেজ হয়েছে, সেটা আপনি দেখাতে পারেন। এছাড়া ইনস্টা স্টোরিতেও আপনি ডোনেশন স্টিকারে দিতে পারেন। তখনও লোকজন আপনার ইনস্টার স্টোরিটা যখন দেখছে তখন আপনাকে এখানে ডোনেট করতে পারে। এছাড়া ফান্ড রেজিং যে এফোর্টটা, সেটাকে সাপোর্ট করার জন্য আরও কিছু অ্যাডিশনাল ফিচার্স আছে ফেসবুকে। যেমন ফান্ড রেজার হাব আছে, যে একসাথে অনেকগুলো ফান্ড রেজার যে ক্যাম্পেইন চলছে সেগুলো একসাথে দেখানোর জন্য একটা ফান্ড রেজার হাব আছে, যেখান থেকে আপনি আপনার যে জায়গায় ডোনেট করতে চান, তো ওই জায়গাটাতে আপনি ডোনেটটা করতে পারবেন। সো আপনার অডিয়েন্সটা একই রকম প্রজেক্ট বা একই রকম কজ যেখানে তারা ডোনেট করতে চায়, সেগুলো সবগুলো এক জায়গা থেকে দেখতে পারবে এরকম ফান্ড রেজার হাব দিয়ে। এছাড়া ফান্ড রেজার ম্যাচিং, যেটা যে আপনি যদি কোনো কজে ডোনেট করতে চান, সেটা যদি আপনি ফেসবুককে জানান, ফেসবুক ওই অনুযায়ী আপনাকে কিন্তু সাপোর্টটা বা ওই অনুযায়ী আপনাকে কিছু এরকম ক্যাম্পেইন সাজেস্ট করবে। তো তখন ওখানে আপনি ডোনেট করতে পারেন। এছাড়া অনেক সময় আমরা দেখি আজকাল যে বার্থডে ফান্ড রেজার কিছু ক্যাম্পেইন হয়। সো আপনার বার্থডের দিন আপনি কিছু ফান্ড রেজার ক্যাম্পেইন চালু করতে পারেন, যে আপনার ফ্রেন্ড অথবা ফ্যামিলিকে ডোনেট করতে বলতে পারেন এবং আপনার যে এই যে ডোনেশনের যে টাকাটা আসছে, সো বেসিক্যালি আপনি যেমন ধরেন এখানে কিছু একটা অ্যানিমেল রেস্কিউর জন্য একটা ক্যাম্পেইন ছেড়েছে, তো আপনি হয়তো কোনো এরকম প্রজেক্টে বা কজের জন্য এরকম করে বার্থডে ফান্ড রেজার ক্যাম্পেইনটা আপনি চালু করতে পারেন। এছাড়া ফান্ড রেজার API আছে। সো এই ফান্ড রেজার API দিয়ে আপনি অফ ফেসবুকে, অর্থাৎ আপনার ওয়েবসাইট অথবা আপনার অন্য কোনো প্ল্যাটফর্মে এই API দিয়ে ফান্ড রেজার ক্যাম্পেইনটা ওখানে দিয়ে দিতে পারেন। তো ওখান থেকে লোকজন আপনার ওয়েবসাইটে যখন কোনো একটা আর্টিকেল পড়ছে, ওখানে এই APIটা যদি তখন থাকে, তখন এই API দিয়ে তারা কানেক্টেড হতে পারবে। এছাড়া রিকারিং ডোনেশনের একটা উপায় আছে। যারা অলরেডি একবার এখানে ডোনেট করে ফেলেছে, তারা কিন্তু আরও একবার চাইলে ডোনেট করতে পারে। তো এরকম রিকারিং ডোনেশনের জন্য একটা উপায় ফেসবুক রেখেছে। তো এইভাবে ফান্ড রেজিং যে এফোর্টটা আপনার, সেটাকে এভাবে সাপোর্ট দিচ্ছে তারা।
সো এরপরে যেটা ধাপ, যেটা হচ্ছে আপনি একটা ফান্ডরেজার ক্যাম্পেইন কীভাবে ক্রিয়েট করবেন। সো প্রথমে যদি আপনি একটা ডেস্কটপে যান, ফেসবুক ফান্ডরেজার পেজে যাবেন এবং ওখানে যে গ্রিন রেইজ মানি বাটন আছে, এরকম একটা রেইজ মানি বাটন, সেখানে হচ্ছে ক্লিক করবেন আপনি, তখন হচ্ছে আপনাকে ক্যাম্পেইনটা শুরু করতে দিবে। এবং স্টেপ 2-তে আপনাকে এখানে যেটা কোশ্চেন করবে, আপনি কী জন্য এখানে কী পারপাসে হচ্ছে আপনি মানিটা রেইজ করতে যাচ্ছেন। আপনি এখানে ফ্রেন্ড অথবা নন প্রফিট বা চ্যারিটি বা আপনার নিজের জন্য, এরকম হচ্ছে আপনি অপশানগুলো হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে আপনি যদি কোনো চ্যারিটি এখানে সিলেক্ট করেন অথবা কোনো প্রজেক্ট সিলেক্ট করেন, সেটার আপনি এখানে কজটা বা ওই যে প্রোফাইলে যে ইউআরএলটা বা পেজটা, সেটা হচ্ছে আপনি এখানে লিখে দেবেন। হ্যাঁ, অনেক সময় থাকতে পারে হচ্ছে আপনি অর্গানাইজেশনের লিস্টটা দেখবেন না, তার মানে হচ্ছে এটা এখনও এলিজিবল হয় না এরকম ডোনেশনটা কালেক্ট করার জন্য। এরপরে এখানে যে অপশানটা আসে, কে এই ফান্ডরেজার ক্যাম্পেইনটা অর্গানাইজ করছে, তার পার্সোনাল প্রোফাইল বা হচ্ছে সে অন্য কোনো পেজের অ্যাডমিন আছে কি না, এরকম কিছু ইনফরমেশান এখানে হচ্ছে দেওয়া লাগবে। সো অথবা আপনি যদি কোনো পেজের পক্ষ থেকে যদি ফান্ডরেজার ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে চান, সেটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপরে যেটা ধাপ, সেটা হচ্ছে আপনাকে একটা ফান্ডরেজার গোল সিলেক্ট করতে হবে, মানে আপনি কী পারপাসে হচ্ছে এটা ফান্ডরেজিং ক্যাম্পেইনটা করছেন, কারেন্সিটা দিতে হবে, সেটা কি টাকাতে নাকি ডলারে নাকি অন্য কোনো কিছুতে সেটা, এবং ডেডলাইন সেট করতে হবে কত তারিখের মধ্যে আপনি টাকাটা তুলতে যাচ্ছেন, তারপর হচ্ছে আপনি নেক্সট দিবেন। এরপর হচ্ছে আপনাকে টাইটেল এবং ডেসক্রিপশান দিতে হবে, যে আপনার যে স্টোরিটা বা আপনার যে ফান্ডরেজিং ক্যাম্পেইনটা কেন করতে চাচ্ছেন সেটার একটা কনভিন্সিং একটা স্টোরি এখানে দিতে হবে এবং একটা প্রপার টাইটেল দিতে হবে, এবং যখন নেক্সট দিবেন তখন বেসিক্যালি এটা পাবলিশ হয়ে যাবে। এবং চাইলে আপনি এখানে একটা কাভার ফটো বা কাভার ভিডিও দিতে পারবেন, যেন হচ্ছে এটা আরও বেশি লোকজনের চোখে পড়ে। তো এভাবে আপনি যখন এটা ক্রিয়েট করবেন, তখন এই ফান্ডরেজিং ক্যাম্পেইনটা পাবলিক হয়ে যাবে। এরপর যে কোশ্চেনটা আসতে পারে যে ফান্ডরেজার ক্যাম্পেইন কারা ক্রিয়েট করবে। সো বেসিক্যালি একটু আগে যেটা বলছিলাম, সবগুলা দেশ থেকে ফান্ডরেজার ক্যাম্পেইনটা ক্রিয়েট করা যায় না, কিছু স্পেসিফিক দেশ থেকে আপনি সেটা করতে পারবেন, এবং আপনার অর্গানাইজেশনকে এই ফান্ডরেজিং ক্যাম্পেইনটার জন্য ক্যাপেবল হতে হবে বা এলিজিবল হতে হবে। এছাড়া 2 রকম ফান্ডরেজার ক্যাম্পেইন আছে, একটা হলো পার্সোনাল ফান্ডরেজার ক্যাম্পেইন এবং হচ্ছে একটা নন প্রফিট ফান্ডরেজার ক্যাম্পেইন। সো আপনারা পার্সোনাল কোনো প্রজেক্টের জন্য বা পার্সোনাল কোনো বিজনেস পারপাসে যদি ফান্ডরেজার ক্যাম্পেইনটা করতে চান, সেটা করতে পারেন। এরপরে যে কোশ্চেনটা আমরা পাই যে ডোনেশনটা রিসিভ করবো কীভাবে, এখানে যে টাকাটা এসেছে সেটা কীভাবে হচ্ছে রিসিভ করা যাবে। তো বেসিক্যালি ফেসবুকের যে ফান্ডরেজার ক্যাম্পেইনটা, তখন এখানে দেখবেন হচ্ছে কিছু পে আউট সেটিংস আছে। ফেসবুক তাদের নিজস্ব যে প্ল্যাটফর্মগুলো, সেই প্ল্যাটফর্মের মধ্যে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা পেপ্যাল অ্যাকাউন্টে এগুলো হচ্ছে পাঠিয়ে দিবে। এছাড়া হচ্ছে এখানে যে ট্যাক্স কোনো ইস্যু হয় কিনা সেটা নিয়ে অনেক কোশ্চেন থাকে। আপনি যদি চ্যারিটেবল কোনো কাজে আপনি ফান্ডটা কালেক্ট করতে চান, সেটা বেসিক্যালি নন ট্যাক্সেবল পোর্শনে পড়বে, কিন্তু যদি আপনি পার্সোনাল ফান্ডরেজার ক্যাম্পেইনে যদি কোনো কিছু ডোনেট করতে চান, তখন এটা এখানে ট্যাক্সেবল একটা ব্র্যাকেটের মধ্যে পড়তে পারে। ইভেন এটা এখানেও আরেকটা কথা বলাই বাহুল্য, সেটা হচ্ছে এক একটা দেশের ট্যাক্সের নিয়ম কিন্তু এক এক রকম। সো এটা আসলে জেনে বুঝে শুনে তখন হচ্ছে আপনাকে এই ট্যাক্সের যে কীভাবে কাজ করছে আপনার ফান্ডরেজার ক্যাম্পেইনটা, সেটা সম্পর্কে আপনাকে আরেকটু ওয়াকিবহাল হতে হবে। সো এখন আমরা দেখব কীভাবে আপনি পোস্টে ডোনেট বাটনটা অ্যাড করবেন। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি ডেস্কটপে যখন যাবেন, এখানে অর্গানাইজেশনের ফেসবুক পেজে যাবেন এবং একটা পোস্ট ক্রিয়েট করবেন। তো পোস্ট ক্রিয়েট করার পর এখানে যে পোস্টের অ্যাকশন মেনুটা, সেখানে সাপোর্ট চ্যারিটি অপশানেতে ট্যাপ করতে হবে। তো এখানে অবশ্যই এখানে ডট 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 3টা অপশান আছে, শো মোর, এই যে এখানে অপশানটা, এখানে ক্লিক করে তখন এই ট্যাপ সাপোর্ট চ্যারিটি অপশানটা আপনারা দেখতে পারবেন। এরপরে যেটা দেখবেন যে আপনি হচ্ছে যে চ্যারিটিটার জন্য আপনি টাকাটা উঠাতে যাচ্ছেন, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি যদি কোনো অর্গানাইজেশনকে এখান থেকে দেখতে না পান এই লিস্টটা থেকে, তখন বুঝবেন এটা এখনও এলিজিবল হয়নি। এবং এখানে আপনাকে একটা ফটো অ্যাড করতে হবে, যে ফান্ডরেজিং ক্যাম্পেইনটা পারপাসে যে ফটো অ্যাড করলে সেটা ভিউয়ারদের জন্য মানে অ্যাট্রাকটিভ হবে বা হচ্ছে যে চোখে পড়বে। এবং এখানে একটা স্ট্রং কল টু অ্যাকশন বাটন দিতে হবে, যে লাইক হচ্ছে আপনার এই যে কজ অথবা আপনার এই যে প্রজেক্ট, সেখানে কেন তারা টাকা ডোনেট করবে এবং তারা এটার বিনিময়ে আসলে কী বেনিফিটস পাচ্ছে, সেই জায়গাটা আপনাকে এখান থেকে ক্লিয়ার করতে হবে। তখন হচ্ছে আপনি এখান থেকে পোস্টটা পাবলিশ করলে আপনার এখানে অ্যাড ডোনেট বাটনটা হচ্ছে চলে আসবে। এরপর যখন আপনি এখানে পাবলিশ করে ফেলবেন, আপনার এই পোস্টটা নিউজ ফিডে অ্যাভেলেবেল থাকবে, এবং পিপলরা যখন ডোনেট করা শুরু করবে, টোটাল কত অ্যামাউন্টটা রেজ হয়েছে সেটা হচ্ছে এখান থেকে দেখা যাবে। বা আপনি যদি চান এখান থেকে এটা একটু ম্যানেজ করার জন্য বা এখান থেকে ডিলিট করার জন্য, আপনার পেজের টাইমলাইনে গিয়ে এখানে যে আবার যে এখানে ডট 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 3টা বাটন আছে পোস্টের, ওখানে ক্লিক করে হচ্ছে, অথবা আপনার যে পেজ পাবলিশিং টুলস ট্যাব আছে, সেখান থেকে আপনি পোস্টটা ম্যানেজ করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। এরপর আরেকটা যেটা এখানে দেখানো, যে আপনার পেজে কীভাবে ডোনেট বাটনটা অ্যাড করবেন। এটা বেসিক্যালি কল টু অ্যাকশন বাটনটা অ্যাড করার মতোই। তো অবশ্যই আপনার হচ্ছে যে ফেসবুক পেজটা, সেখানে যেতে হবে, আপনাকে অবশ্যই পেজ অ্যাডমিন হতে হবে। এখানে যেটা দেখবেন
যে অ্যাড এ বাটন, এখানে একটা সিটিএ বাটন অ্যাড করার জন্য এখানে একটা অপশন থাকবে। আর অলরেডি যদি আপনার সিটিএ বাটনটা এনেবল করা থাকে, হোভার করতে হবে, এখানে ওখানে দেখবেন একটা এডিট করার জন্য একটা অপশান পাবেন। তো এরপর যখন এখানে ক্লিক করবেন তখন এখানে যেটা দেখবেন যে সিলেক্ট ডোনেট থ্রু ফেসবুক, এখান থেকে আপনি এখানে বাটনটা এখানে সিলেক্ট করতে পারবেন। তো তখন যদি সিলেক্ট করতে পারেন তখন ডিরেক্টলি ফেসবুকের থ্রুতে হচ্ছে আপনি ডোনেট করতে পারবে, এবং এটা ফেসবুক পেমেন্টের জন্য সাইন আপ করতে হবে অবশ্য আপনাকে। এবং লাস্টের যে এখানে স্টেপ সেটা হচ্ছে যে লাস্টে ফিনিশ যে বাটনটা, এখানে আপনি যখন ডোনেট বাটনটা যখন ক্লিক করছেন তখন বেসিক্যালি ফেসবুক সরাসরি এই ফান্ড-রেজিং ক্যাম্পেইনটা হচ্ছে শুরু করবে। ফেসবুক ফান্ড-রেজিং ক্যাম্পেইনের বেসিক্যালি 4টা এলিমেন্ট আছে। সো প্রথমটা হচ্ছে আপনাকে একটা ক্যাম্পেইন গোল সেট করতে হবে যে আপনি কী পারপাসে এই ক্যাম্পেইনটা করতে যাচ্ছেন সেটা আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে, এবং একটা থিম থাকতে হবে। এটা কি কোনো একটা নন প্রফিটের জন্য, নাকি কাউকে হেল্প করার জন্য, নাকি হচ্ছে কোনো মানে কোনো বাচ্চার বা মানে হেল্প করার জন্য, অথবা হচ্ছে কোনো একটা প্রজেক্টে সাপোর্ট দেওয়ার জন্য, এরকম করে আপনাকে এর একটা থিম ঠিক করতে হবে। এবং আপনাকে টার্গেট অডিয়েন্সও সেট করতে হবে যে আপনি কোন টার্গেট অডিয়েন্সকে যেতে যাচ্ছেন, কারণ এক একটা কজের অথবা এক একটা প্রজেক্টের টার্গেট অডিয়েন্স কিন্তু এক এক রকম। এবং আপনাকে ওই অনুযায়ী কিন্তু কন্টেন্টও বানাতে হবে, যে কন্টেন্টটা যখন আপনি আপনার ফান্ড-রেজিং ক্যাম্পেইন থেকে রেগুলার বেসিসে যাবেন তখন কিন্তু এটা দিতে পারবেন। যেমন রিসেন্টলি আমরা যেমন দেখেছি যে কোভিডের সময় অনেকে এরকম ফান্ড-রেজিং ক্যাম্পেইনের মাধ্যমে হেল্প করেছে। যেমন একটা আমাদের কিছু পরিচিত জুনিয়ররা যেটা করেছিল, ফিল্ড যে হসপিটালগুলো সেখানে অক্সিজেন সাপ্লাই করেছিল। তো তারা যে ফান্ড-রেজিং ক্যাম্পেইনটা করছে ওখানে কিন্তু তারা একটা গোল সেট করেছে যে হ্যাঁ, কোভিডের জন্য যে মানে লোকজনকে হেল্প করা, তাদের জন্য একটা ক্যাম্পেইন, এবং টার্গেট অডিয়েন্স সেট করেছে যে কারা কারা এই ফান্ড-রেজিং ক্যাম্পেইনটাতে হচ্ছে ডোনেট করতে পারবে বা চাইবে, তাদের কাছে আলাদা আলাদা করে এটা কিন্তু পৌঁছিয়েছে। এবং ওই অনুযায়ী কিছু মানে এখানে কন্টেন্টও কিন্তু দিয়েছে। কন্টেন্টটা কীরকম লেখা হচ্ছে, এই যে যখন কোনো একটা জায়গায় এরকম ফিল্ড হসপিটালে এই নকশাটা হচ্ছে, অক্সিজেন কীভাবে সাপ্লাই দেওয়া হবে সেটা ওখানে কন্টেন্টটা দিচ্ছে যে কাজের প্রোগ্রেস বোঝানোর জন্য, বা যখন এটা ইনস্টলেশন হচ্ছে তখনও কিন্তু এই আপডেটগুলো রেগুলার বেসিসে দিচ্ছে। তো এভাবে কিন্তু আপনাকে কন্টেন্ট দিয়ে এই ফান্ড-রেজিং ক্যাম্পেইনটাকে আরও একটু সাকসেসফুল করতে পারবেন আপনি। এবং এখানে আরেকটা যেটা, যে আপনাকে যে পোস্টটা দিবেন এখানে অবশ্যই একটা স্ট্রং কল টু অ্যাকশন পোস্ট হতে হবে। যেমন এখানে যেমন দেখেন যে এখানে একটা ক্লিয়ার কল টু অ্যাকশন বাটন আছে যে হচ্ছে ডোনেট করার জন্য, এবং একটা বিলিভেবল ইমপ্যাক্ট দিচ্ছে যে আপনি কী পারপাসে করতে চান। যেমন এখানে একটা ব্রেস্ট ক্যান্সার পারপাসে হচ্ছে এই ফান্ড-রেজিং ক্যাম্পেইনটা করা, তো এখানে কিন্তু একটা বিলিভেবল ইমপ্যাক্ট দিচ্ছে। এখানে একটা প্রপার একটা ভিজুয়াল দিয়েছে যে অ্যাট্রাক্ট করার জন্য, এখানে একটা মানে ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট তাকে হচ্ছে সাপোর্ট করছে, সো এরকম করে একটা ভিজুয়াল দিচ্ছে, এবং একটা ইমোশনালি কম্পেলিং প্রবলেমও এখানে কিন্তু দিচ্ছে। সো এখানে এখানে যে ট্রিটমেন্টের জন্য যে তাদের এখানে যে ফান্ড-রেজিং ক্যাম্পেইনটা দরকার, এরকম হচ্ছে কি ইমোশনালি কম্পেলিং একটা প্রবলেমও দিচ্ছে। সো এইভাবে কিন্তু আপনার অডিয়েন্সের সাথে একটা টোন কিন্তু আপনি হচ্ছে রেজোনেট করতে পারবেন যে আপনি কী জন্য এই ফান্ড-রেজিং ক্যাম্পেইনটা করতে যাচ্ছেন। সো এভাবে হচ্ছে আপনি ফান্ড-রেজিং ক্যাম্পেইনটা আপনার ফেসবুকে হচ্ছে লঞ্চ করবেন, এবং এটা প্রপারলি নার্চার করে আপনার ফান্ড-রেজিং ক্যাম্পেইনটা সাকসেসফুল করবেন। সো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।